হরিবল 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 হরিবল। প্রণাম জানাই আমার পিতা মাতার শ্রী যুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমি এই হরিনাম করতে পারছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইয়ের যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরি ভক্ত আছেন, যারা আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন, তাদের শ্রী যুগল চরণে বই পড়ার ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দেবেন। একটু আশীর্বাদ আমাদের করবেন। আমরা যারা এই ঠাকুরের অনুষ্ঠান করছি, আমরা যেন যতদিন বাঁচি ততদিন এই ঠাকুরের নাম এইভাবে করে যেতে পারি। হরিবল 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 হরিবল। জয় হরি। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত 592 পৃষ্ঠা, প্রেম প্লাবনে ভক্ত তরঙ্গ। তার ভাতৃপুত্র যার পঞ্চারাম নাম, কেহ পঞ্চানন বলে কেহ পঞ্চারাম। গোপালের রূপ দেখে নয়ন ভুলিল, নাম সুধা পান করে পাগল হইল। পাগল পাগল বলে ওঠে কলরব, কি যেন পেয়েছে পঞ্চায় অতুল বিভব। পাগলদা বলে তাই ডাকে সর্বজন, পঞ্চানন পঞ্চারাম। পাগলদা এখন এই যে গোপালের রূপ দেখে, গোপালের পদে আশ্রয় নিয়ে হরি প্রেমে হরি নামে এত মাতোয়ারা হয়ে গেছে, এখন এই পঞ্চারামকে পাগলদা পাগলদা বলে সবাই ডাকে। তাই বলে আমি আমার নাম পাগল রাখলাম আর সবাইকে বলতে পারলাম পাগল বলে ডাকো, এই পাগল নাকি। এই পাগল হচ্ছে হরি প্রেমে হরি নামে মাতোয়ারা হওয়ার পরে যারা দেখে তাকে পাগলদা বলে ডাকে। মনেতে প্রথমে যাহা করি আসি ঠিক, সেইভাবে আসে সেই সারে নানি। এক কন্যা আসে মাত্র, পুত্র কেহ নাই, সকলে আমার পুত্র সদা বলে তাই। এখন এই পঞ্চারামের এক কন্যা আছে, কিন্তু ছেলে সন্তান। কি বলে যে আমার ছেলে নাই তাতে কি হয়েছে, যত ছেলে আছে সব আমার। তাহলে কোন জায়গার ভালোবাসা, কোন জায়গার প্রেম, কি ভক্তি জোরে এই কথা বলা যায়। মতুয়া সঙ্গের কার্যে বড় তার মন,
করিয়া আছে বহুদান, তাহার কারণ তার গৃহে গুরুচাঁদ মহাপ্রভু যায়, ভক্তি গুণে দয়াময় বহু শান্তি পায়। এই পঞ্চারামের বাড়ি গুরুচাঁদ ঠাকুর যায়। গুরুচাঁদ ঠাকুর যাওয়ার পরে এই পঞ্চারামে যা ভক্তি, এই ভক্তিতে গুরুচাঁদ ঠাকুর মুগ্ধ হয়েছে। তাই এখানে বলছে তার গৃহে গুরুচাঁদ মহাপ্রভু যায়, ভক্তি গুণে দয়াময় বহু শান্তি পায়। তাপালি বলিতে প্রভু করিলেন মানা, ততবধি রায় বলে হয়েছে নিশানা। এখন এই এর টাইটেল ছিল পঞ্চারামের তাপালি, ঠিক আছে, তাপালি টাইটেল ছিল। কিন্তু ঠাকুর এখন বলছে যে ওকে আর তাপালি তোমরা কেউ বলো না, ওকে এখন থেকে তোমরা রায় টাইটেল দেবে, ঠিক আছে। তাপালি বলিতে প্রভু করিলেন মানা, ততবধি রায় বলে হয়েছে নিশানা। মহৎ উদার এই পাগলদা ভাই, সাধুর চরণে আমি প্রণাম জানাই। পাগলের গৃহ পাশে নাম ধনপতি, সরল সহজ সাধু নিষ্ঠাবানতি। পাগলের সঙ্গে সঙ্গে সদা সেই চলে, নীরব সরল সাধু কথা নাহি বলে। অনেকে আছে তারা এই বাহ্য কথা টথা, এই আমার মতো এরা বাহ্য কথা কই বেড়ায় না। তারা সদাই চুপ থাকে, নিরিখ ঠিক রাখে, ঠাকুরের পদে মন রাখে। তারা আমার মতো বাহ্য কথা কই বেড়ায় না। এখন তো সব বাহ্য কথা কওয়ালো। সাধুর সঙ্গে মিশলে সাধু হয়, আর আমার মতো লোক সাধুর সঙ্গে মিশে হয় চোর। বুঝেছ? এইখানে দেখো কত সুন্দর বলছে, পাগলের গৃহ পাশে নাম ধনপতি, সরল সহজ সাধু নিষ্ঠাবান। পাগলের সঙ্গে সঙ্গে সদা সেই চলে, নীরব সরল সাধু কথা না। তাহলে সাধুর সঙ্গে মিশলে কি হয়? সাধু। কিন্তু আমি কি সাধুর সঙ্গে মিশে সাধু হইছি? প্রশ্ন করো তো নিজেকে, নিজের বিবেকের কাছে ধরা পড়ে যাবার যে তুমি সাধু হইছ কিনা, তাই না? বরিশাল জেলা মধ্যে রাজপুর গ্রামে জন্মিল মহৎ এক শ্রী অভয় নামে। পিতা তার কবিরাজ, দারিক সুজন, নিজেও অভয় কবিরাজ একজন। শ্রী অভয় কবিরাজ সাধু, বিচক্ষণ শাস্ত্র জ্ঞানী, সূক্ষ্ম বুদ্ধি রাখে সর্বক্ষণ। কবিরাজি ব্যবসায়ে বহু যশ ছিল, প্রতিপত্তি মান যশ বহুত বাড়িল। পূর্ব হতে গোপালের সঙ্গে জানা শোনা, কি জানো কি যে সে গোপাল সাধু খবর রাখে না। শেষকালে হলো জব সত্য পরিচয়, কুলমান ফেলে এসে কেন্দ্রে করে। তাহলে এই যে গোপাল সাধুর সঙ্গে এর খুব জানাশোনা ছিল, ঠিক আছে। কিন্তু এই শ্রী অভয় জানাশোনা থাকলে কি, কিন্তু গোপাল সাধু যে কি বস্তু আর কে,
এইটা কোনোদিন খোঁজ নেয় না। খোঁজ নিয়েছে কখন? শেষ সময়। তাই শেষ সময় নাম নিয়ে কোনো লাভ নেই। মরার সময় হরি নাম সবাই নেয়, ওতে কোনো লাভ নেই। আমার জীবনের সুখ, শান্তি, যৌবন, হাসি, রহস্য সব আমি করে নিলাম, শেষকালে যাই একটু হরি নাম করলাম, ওতে হরি ভক্ত হওয়া যায় না। আমি তো আমার জীবনের কোনোটাই ত্যাগ করলাম না, সবগুলোই তো আমি ভোগ করলাম। তাহলে ঠাকুরের জন্য ত্যাগ করলাম, তাই না? কিছু কি করেছি আমার জীবনে? আমি সুখ, শান্তি, আনন্দ, ফুর্তি সবই তো করে নিয়েছি। আমি শেষকালে হরি নাম করলি তাতে কতটুকু হয়? এই একটা বালক, এই আমাদের বাসুর মতো বয়স হয়, এই বয়সে যদি ওই বৈষ্ণবরা কি করে, কোপনি, হ্যাঁ কোপনি, কোপনি না, ওই যে কাটা কাপড় পরে, হাত কাপড় পরে, তা ওই কাপড় সুপড় পরে সন্ন্যাসী হয়ে সেজে, ও তো মূলত সন্ন্যাসী, এক রাজার বাড়ি গেছে ভিক্ষা করতে, ঠিক আছে? তা ওর ওইটুকু বয়স দেখে সেই রানী বলছে, বাবা তুমি এত অল্প বয়সে এই সন্ন্যাস নিয়েছো? বাচ্চাটা বলছে রানীকে যে মা, অনেক দূরের রাস্তা তো, তাই সকাল সকাল পাড়ি ধরেছি। যারা সকাল সকাল পাড়ি ধরেছে তারাই পারে যেতে পেরেছে। শেষকালে পাড়ি ধরেছি, এখন কি হবে আমার? আমি কি করে পাড়ি দেব? তাই এইখানে বলছে, পূর্ব হতে গোপালের সঙ্গে জানা শোনা, কি যে সে গোপাল সাধু খবর রাখে না। শেষকালে হলো যাবে সত্য পরিচয়, কুলমান ফেলে এসে কেন্দ্রে পড়ে পায়। জ্ঞানী ভক্ত নিষ্ঠা গুণে শক্তি লাভ হলো, সুমধুর গান কত রচনা করিল। হরি বল, হরি বল, হরি বল। আজকে এই পর্যন্ত সমাপ্ত।